আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরাতুল বাকারার ৫৮ নং আয়াতের পর থেকে অর্থাৎ ৫৯ নং আয়াত থেকে আপনাদেরকে সহিহ শুদ্ধ করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা সূরাতুল বাকারার এই ৫৮ নং আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। তো চলুন প্রিয় দর্শক, আজকের পর্ব শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। প্রিয় দর্শক, আমি ভেঙ্গে ভেঙ্গে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। আমার সঙ্গে বললে আপনাদের সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। ইন্না মাসালা ঈসা। ইন্না এখানে ওয়াজিব গুন্না। দেখুন, হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন, হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, এই কারণে জেরওয়ালা হামজাটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করব। মাসালা, মাসালা। মিমের উপরে জবর হরকত আছে, হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ইন্না মাসালা ঈসা। ই এখানে একালিফ টান, জেরের বাম পাশে জাজমালা ইয়া মদার হরফ, ডান দিকের হরকতকে একালিফ টানিয়া পড়িতে হয়। তো জেরওয়ালা আইনটি জাজমালা ইয়ার সাথে একালিফ টানে পড়ব। সিনের উপরে খারা জবর আছে, তো সিন হরফকে উপরের দিকে ধাবিত করা একালিফ টানে পড়ব। সিন খারা জবর সা। ঈসা। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি। আইন এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ দাল আসছে, এই কারণে নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। দাল্লাহি। ইলামকে ল বলে পড়তে হবে, কারণ আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে ইলামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তারপরে দেখুন, লামের উপরে খাড়া জবর আছে, তো লামকে ল বলে পড়ব অর্থাৎ মোটা করে পড়ব, এইভাবে পড়তে হবে। দেখুন, ইনদাল্লাহি কামাসালি। ইনদাল্লাহি কামাসালি আদম। আলিফের উপরে খারা জবর আছে, তাই উপরের দিকে ধাবিত করে এক আলিফ টেনে পড়তে হবে। হামজা খারা জবর আ। আদম। মিমকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো, অর্থাৎ মিমের উপরে জজম ব্যবহার করব। জজম ব্যবহার হলে এই জবরওয়ালা দালটি জজমওয়ালা মিমকে ধরবে। এটা শুধু ওয়াকফের ক্ষেত্রে এইভাবে পড়তে হবে। তো দেখুন, আদম ইনদাল্লাহি কামাসালি আদম। প্রিয় দর্শক, এখান থেকে বলছি, দেখুন আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো বলার জন্য চেষ্টা করুন। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু। হার উপরে উল্টা পেশ আছে, তাই এ হাকে ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়তে হবে। খলাকাহু মিন তুরাবিন। বিং এখানে ইকফা গুন্না, তানউইনের পর ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ সা হরফ আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা বাটি অর্থাৎ দুই জের ওয়ালা বাটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো দেখুন, শব্দটি এভাবে পড়ব, মিন তুরাবিন খলাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা। সুম এখানে ওয়াজিব গুন্না, হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে, এই কারণে পেশওয়ালা সাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে পড়ব। সুম্মা ক্বালা লাহু। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। কু এখানে 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ পেশের বাম পাশে জাজমালা ওয়াও মদার হরফ, তো এই মদার হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন।
خلقه من تراب ثم قال له كن فيكون আবার বলছি দেখুন خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك الحق কফকে জিহ্বার গোড়া থেকে উচ্চারণ করতে হবে কারণ কফের মখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করিয়া পড়িতে হয় আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম ফালা লামে একালিপ্টন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ডান দিকের হরকতকে একালিপ্টনিয়া পড়িতে হয় ফালা তাকুম মিনাল মুমতারিন রি তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো কারণ জেরের বাম পাশে জজমালাইয়া মদের হরফ তো এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয় ফালা তাকুম মিনাল মুমতারিন আল হক من ربك فلا تكن من الممترين فمن حاجك এই হাকে চার আলিফ টেনে তাসদিদ ওয়ালা জিমকে ধরবো দেখুন হার উপরে মোটা চিহ্ন আছে তো দেখুন এইভাবে পড়তে হবে فمن حاجك ফিহি মিম বাদি মিম এখানে ইকলাব গুন্না নুন সাকিনের পরে ইকলাবের হরফ একটি বা আসছে এই কারণে এই ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সহিত পড়ব ফামান হাজ্জাকা ফিহি মিম বাদি মা জাআকা মিনাল ইলমি ما جاءك من العلم এখান থেকে বলছি দেখুন فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندعو أبناءنا না এখানে চার আলিফ টান মদার হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা মধ্যে মুত্তাসিল চার আলিফ টানিয়া পড়িতে হয় ندعو أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم ونساءكم وأنفسنا وأنفسكم وأنفسنا وأنفسكم প্রিয় দর্শক এখান থেকে বলছি দেখুন আয়াতটি একটু বড় আপনারা আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলে শুদ্ধ করে শিখে নিন فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم
সুম্মা নাবতাহিল, সুম ওয়াজিব গুন্না 3 সেকেন্ড পরিমাণ গুন্না করে পড়ব। সুম্মা নাবতাহিল, বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব। নুন বা জবর নাবে, নাবে। সুম্মা নাবতাহিল ফানাজআল লা'নাতাল্লাহি, আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব, অর্থাৎ মোটা করে পড়তে হবে। ফানাজআল লা'নাতাল্লাহি আলাল কাযিবিন, আলাল কাযিবিন। ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা এই 61 নং আয়াত পর্যন্তই শিখব। তো প্রিয় দর্শক, আমি এখন সূরাতুল বাকারার এই 59 নং আয়াত থেকে 60 নং আয়াত পর্যন্ত আপনাদেরকে এক টানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটা নিয়ে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম خلقه من تراب ثم قال له كن فيكون الحق من ربك فلا تكن من الممترين فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين صدق الله العظيم।